যদিও আজকের ঈদের তৃতীয়তম দিন, তবুও আমি যেহেতু ঈদের ব্লগ শেয়ার করছি, তাই আমার প্রত্যেক দিদি ও বোনেদেরকে আমার তরফ থেকে ঈদ মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো ব্লগে তোমাদের সঙ্গে এই বেডশিটটা শেয়ার করেছিলাম, যে অনলাইন থেকে অর্ডার করেছি মিশো থেকে। তো খুব শখ করে নিয়েছিলাম ঈদের পারপাসের জন্য। তো সকাল সকাল উঠেই এই যে, সকাল বলবো না, এখন বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো এখন ঘরদোরটা গোছানোর সময় পেয়েছি, আর দুজনে মিলে বেডশিটটা পাতার সময় দেখো কি কাণ্ড। আমার তো মনেই হচ্ছিল যে বেডশিটটা ছোট হবে, জানি না কেন। আমি তো ঠিকঠাকই সাইজ অর্ডার করেছিলাম, তার সত্ত্বেও যে কেন এরকম আসলো। প্রথমত কথা, সাইজটা ছোট ছিল, আর দ্বিতীয়ত কথা, দুটো পিলো কাভারের জায়গায় আমাকে একটা পিলো কাভার দিয়েছে। যদিও আমি মেনে নিয়েছিলাম যে একটা পিলো কাভার হলেও কোনো সমস্যা নেই, যদি বেডশিটটা আমার হয়ে যায় তাহলে আমি রেখে দেবো। বাট বেডশিটটাও দেখো কতটা পরিমাণে ছোট হয়েছে। তো এরপর থেকে আমি যখনই বেডশিট অর্ডার করব, ইচ্ছা আছে ইলাস্টিক তো কখনোই আমি নেব না। আমার মনে হয় ইলাস্টিকের জন্যই হয়তো সাইজটা কোনো রকমভাবে গণ্ডগোল হয়েছে কি আমি জানি না। তো অনলাইন থেকে নেওয়া এটা আমার ফার্স্ট বেডশিট, আর আমার কাছে এক্সপিরিয়েন্সটা খুব বাজে ছিল। আমি ঈদের জন্যই খুব শখ করে নিয়েছিলাম আমার ওই যে মানে আমি যে পর্দাটা কিনেছিলাম সেই পর্দার সঙ্গে ম্যাচ করে। বাট কেন যে এরকম হলো আমি নিজেও বুঝতে পারলাম না। তো যাই হোক, কী আর করবো, তো ওটা তো আর পাততে পারলাম না। তো আপাতত আমার কাছে যে সাদা রঙের আরেকটা বেডশিট ছিল সেটাই আমি পেতে দিচ্ছি, কোনো সমস্যা নেই, ওটা আমি রিটার্ন দিয়ে দিব। তো এখানে এই বেডশিটটাই পেতে দিলাম। এর সঙ্গে যেহেতু 4টে কাভার ছিল, পিলো কাভার, সেই জন্য কোনো সমস্যা হয়নি। তো এবারে কিন্তু আমি পর্দা দুটো লাগিয়ে দিচ্ছি। তো এই দিকেই দুটো পর্দা লাগিয়ে দেবো, আর ব্লু রঙের পর্দাটা, মানে আকাশি রঙের পর্দাটা ওই দিকে লাগিয়ে দেবো। যেহেতু আর দুটো পর্দা আমি অর্ডার করতে পারিনি, মানে আমি যেরকম দামে নিয়েছি সেই দামে আর হচ্ছিল না, দাম অনেকটা পরিমাণে বেড়ে গিয়েছিল। তাই ভেবে রেখেছি যখন দাম আবার কমবে আবার নেব। তো প্রথমে ভাবলাম যে মিডিলে দেখা যাক ব্লু কালারটা দিয়ে কেমন লাগে। তো আমার একদমই ঠিকঠাক লাগছিল না। তারপর খুলে দিলাম, দিয়ে ব্লু দুটো ওই দিকে জানলায় করে দিলাম, আর সাদা দুটো এই দিকে জানলায় রেখে দিলাম। ভীষণই ভালো লাগছিল সাদার সঙ্গে সাদা, মানে একটা পর্দার একটা বেডশিট যে ঘরের লুককে কত পরিমাণে চেঞ্জ করে দেয় সেটা বলে বোঝানো যাবে না। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে একটা চাদর আর শুধুমাত্র একটা পর্দার কারণে ঘরের লুকটা মানে অন্যরকম লাগছে। পুরো মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছিলো এটা আমার কোনোভাবেই আমার বেডরুমই না। তো আমার ভীষণ ভালো লাগছিলো। তারপরে এই যে খাওয়া দাওয়াতে বসেছি, তো এখানে হাজব্যান্ডকে খেতে দিচ্ছি, আর তারপরে আমিও খেয়ে নেবো ওনার সঙ্গে। তারপরে মেয়েকে গোসলটা করিয়ে দেব, আর তারপরে হচ্ছে গিয়ে আমিও গোসলটা শেষ করবো। ঘরের টুকিটাকি যা যা এঁটোকাটো ধুয়ে সেগুলোকে, তারপরে কিছু জামা কাপড়ও আছে সেগুলোকে কাচবো, ঘর দোরটা পুঁছবো, তারপরে আমিও গোসলটা সেরে নেব। তো কালকের রাত 3টার সময় শোয়ার পর কিন্তু সকাল সকালে উঠে পড়েছিলাম। আর এই যে আজকের সকালবেলায় বানিয়েছিলাম ঈদ উপলক্ষে হচ্ছে গিয়ে সেমাই তো থাকবে, তার সঙ্গে ছিল মুরগির মাংস কষা আলু দিয়ে, আর সেই সাথে ছিল একটুখানি চিল্লি আর পরোটা। তো এটা সকালের নাস্তার জন্য বানিয়েছিলাম। আর দুপুরে ভাতে লাঞ্চে বানিয়েছিলাম মুরগির মাংসটা তো ছিল, তার সঙ্গে ছিল গরুর মাংস, কাবাব আর সালাদ আর ভাত। তো এটা দিয়েই দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট বা নাস্তা, তো যেটা আর কি নামাজ পড়ে এসে যেটা আর কি সবথেকে মেন খাবার সেটা। তো ঝট করে আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
তো মেয়েকে গোসল করিয়ে দিয়েছে, খাইয়ে দাইয়ে দেবো। ওর পাপার সঙ্গে ও ঘুরতে যাবে, মানে হাজব্যান্ডের সঙ্গে ও যাবে ঘুরতে। ওর পাপা বললো যে ওকে রেডি করিয়ে দাও, ওকে নিয়ে ঘুরে আসি, আর সেই ফাঁকেই আমি বাকি কাজগুলো সেরে নিজের গোসলটাও শেষ করে নিতে পারবো। তো গোসলটা করে এসছে, একা একাই আর কি সব কিছু মাস্টারি করছে। তো তোমাদের ঈদ বা তোমরা কেমনভাবে ঈদটা কাটালে, তোমাদের কেমনভাবে ঈদটা কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো গত ব্লগে বা মেয়ের কমিউনিটি পোস্টে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আর ঈদ মুবারক অনেকেই জানিয়েছো। তো কিছু দিদি বোনেদের আমি নাম নেব। তার আগে এই যে মেয়ে আর হাজব্যান্ড এই যে বেরিয়ে যাবে, তো সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করিয়ে দিই। তো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, আর এই জামাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে এই জামাটা আমার কাছে এসে পৌঁছেছে একেবারেই লাস্ট মিনিট, মানে চাঁদ রাতের দিনকে এসে পৌঁছেছে, আর এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটাও কিন্তু আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। তো আরেকটা জামাও দিয়েছিল তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি, আর এই জামাটাও লাস্ট মিনিটে এসে পৌঁছেছে তাই। তো এই জামাটাও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এর সঙ্গে কিন্তু একটা ব্যাগ আছে, তবে ব্যাগটা ওর পাপা বললো দিও না, কারণ ও কোথায় ছুঁড়ে ফেলে টেলে দেবে, তো সেই জন্য ব্যাগটা দিইনি, শুধু ফ্রকটা পরিয়েই মানে ও যাচ্ছে আর কি। আর হাজব্যান্ডও রেডি হয়ে ওর সঙ্গে চলে গেল। তো আয়াজের মা আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছেন, অসম্ভব সুন্দর একটা ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, তোমার জন্য অনেক দোয়া রইল। তাকরিমা মিন আইডি থেকে দিদিভাই লিখেছেন, মাশাআল্লাহ দারুণ হয়েছে। থ্যাংক ইউ, তোমার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। আসিফ আরজানা আসিফ ফারজানা আইডি থেকে দিদিভাই লিখেছে, ঈদ মুবারক, তোমাকেও ঈদ মুবারক আর অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। তো আমি এখানে গোসল করে চলে এসেছি। আমি তো স্বভাবতই শাড়ি পরি না, বা শাড়ি পরলে সামলাতে পারি না বলে তেমন একটা পরা হয় না। তবে ঈদের দিনটা কিন্তু আমার বেশ ইচ্ছা করে শাড়ি পরতে, তাই আজকেরও কিন্তু শাড়ি পরছি। এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে, তো এই জন্য আমি ভাবলাম যে ভেঙে পরেই দেখি। আসলে শাড়ি নতুন হলে তো আরোই পরতে ভালো লাগে না, এত পরিমাণে মানে মার দেওয়া থাকে না, পরলেই যেন কেমন একটা সে ভুজো ভুজো হয়ে যায়। সেই জন্য বিশেষ করে আমি মারওয়ালা শাড়ি আরও পরতে চাই না, বাট কী আর করা যাবে, ঈদের দিন বলে কথা, একটু তো পরতেই হয় সেই জন্য। তো এখানে এই যে শাড়ি পরছিলাম গোসল শেষ করে এসে, আর মেয়ের ব্যাগটা দেখো ওদিকে পড়ে আছে, মানে ওকে দিয়েছিলাম, ও ফেলে দিয়েছে বলে ওর বাবা নিয়ে যায়নি, সেই দেখো ব্যাগটা পড়ে আছে। তো আমি শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি, তো সেই সাথে একটু চুড়িও পরবো। স্বভাবতই আমি চুড়িও তেমন একটা পরি না, আমার পরতে আগে ভালো লাগতো, বিয়ের আগে মনে হতো কবে বিয়ে হবে অনেক অনেক চুড়ি পরবো, বাট বিয়ের পরে আসল ব্যাপারটা বুঝলাম। আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের দেখে আমি বলতাম যে তোমরা কেন যে চুড়ি পরো না, চুড়ি পরলে তো ভীষণ ভালো লাগে। তখন আমাকে বলছি বিয়েটা হোক তারপর বুঝবি। তো সত্যি এখন বুঝি যে চুড়ি পরাটা কোনো ব্যাপার নয়, কিন্তু চুড়ির যে আওয়াজটা হয় না, খুব বিরক্ত লাগে, সেই সাথে কাজ করার সময় এত বিরক্ত লাগে, সেই জন্য আর কি চুড়িটা তেমন একটা পরা হয় না। তবে আজকের দিনটা আমি পরবো, যাই হোক, একদিন হোক দুদিন হোক, এই ঈদের সময়টা কিন্তু আমি চুড়িটা পরি। হাজব্যান্ড বাড়িতে থাকেন তো বেশ ভালোই লাগে সেই জন্য। তো আমি বিশেষ করে সাজুগুজুটা আমার হাজব্যান্ডের জন্যই করার চেষ্টা করি, আর অন্য কারোর জন্য নয়। তো উনি স্বভাবতই বাড়িতে থাকেন না বলে জামা কাপড়ও তেমন একটা ভালো মতো পরি না, খুব কমই তোমরা হয়তো আমাকে শাড়ি পরতে দেখেছো, আর সেই সাথে শাড়িও খুব একটা পরা হয় না। তো হাজব্যান্ড যেহেতু বাড়িতেই থাকবেন কটা দিন, ভাবছি শাড়ি বা ভালো ভালো ড্রেসগুলো পরবো প্রতিদিন একটা করে। তো শাড়ি পরার পর এখানে চলে আসলাম চুড়িগুলো পরতে। তো আমার কাছে অলরেডি অনেক চুড়ি ছিল, তাই আমি চুড়ি আর কিনিনি, শুধু শুধু চুড়ি কিনে আমার কাছে প্রচুর চুড়ির কালেকশন আছে, যে কারণে আমি চুড়ি আর কিনিই নি, কারণ পরবো না খালি খামখাই কিনে কি হবে। তো এখানে আমি দুই রকমের কালার কম্বিনেশন করে চুড়িটা পরছি। আমার কিন্তু এরকম দুই রকম কালার কম্বিনেশন করে চুড়ি পরতে ভীষণ ভালো লাগে। আর মেহেন্দিটার রঙটা দেখো তোমরা একবার, কত পরিমাণে গাঢ় হয়েছে আমার হাতে। তো মেহেন্দির রঙটাও কিন্তু ভালো হয়েছে। কালকে যেই ডিজাইনটা করব বলে আমি বসেছিলাম, জাস্ট একটুখানি করেছি আর মেয়ে উঠে হাজির, তারপরেই কিন্তু ওকে সামলাতে গিয়ে মেহেন্দির ডিজাইনটা একেবারেই আমার খারাপ হয়ে গিয়েছিল। তাই ওকে যেমন তেমন করে ঘুম পাড়ি আর যেমন তেমন করে যা পেরেছে ডিজাইন করে দিয়েছি, যে ভালোভাবে বসে করবা। তাছাড়া খুব ঘুমও পেয়েছিল, 3টে অলরেডি বেজে গেছে, সকাল সকাল উঠেছিলাম, শরীর একদমই টানছিল না, সেই কারণেই আর কি তাড়াহুড়ো করে যেমন পেরেছি ডিজাইনটা করেছি। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও।
তো গত 4-5 দিন আগে একটা দিদিভাই আমাকে নন্দীগ্রাম থেকে কমেন্ট করেছে, সাবনুর খাতুন। দিদিভাই রেসিপি দুটো খুব লোভনীয়, ট্রাই করব ইনশাল্লাহ। তোমার বাড়ি কলকাতায়, আমার বাড়ি থেকে 4 ঘন্টার রাস্তা। নন্দীগ্রাম জানো? জেনে থাকলে রিপ্লাই দিও। তো নন্দীগ্রামে কোনোদিনও যাইনি, বাট নন্দীগ্রাম নামটা শুনেছি, যেখানে অনেক পরিমাণে বন্যা হয়, তো সেই হিসাবেই শোনা নন্দীগ্রাম। তো নন্দীগ্রামটা শুনেছি দিদিভাই। তো তুমি যে এত দূর থেকে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করেছো, তোমার জন্য অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। তো এখানে কিন্তু দুপুরের লাঞ্চ করতে বসেছি। এখন ঘড়িতে 2 থেকে 2:30টার মতো বাজে। হাজব্যান্ড চলে এসেছেন আর এই যে খাওয়া দাওয়া করতে বসলাম। তো এখানে ছিল হচ্ছে বাসমতি চালের ভাত করেছিলাম, কারণ আজকের ঈদের দিন, সেই জন্য। সেই সাথে ছিল গরুর মাংস কষা, আর মুরগির মাংস তো অলরেডি ছিল, আলু দিয়ে কষা করা, আর সাথে কাবাব আর সালাদ। তো বিরিয়ানি করার ইচ্ছা ছিল, বাট এমনিতেই যেহেতু রোজা করেছে সারাটা মাস, আর তারপরেই হচ্ছে গিয়ে হিজিবিজি এই সমস্ত আইটেম, পরোটা, সেমাই, তার সঙ্গে বিরিয়ানি খেলে আর দেখতে হবে না। আমি আমার এমনিতেই পেটের সমস্যা, অ্যাসিডিটির খুব, তাই ভাবলাম যে ঈদের দিনটা বাদ দিয়ে 2-1 দিন পর করব, সেই জন্য আজকের আর করিনি। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে একটুখানি হাজব্যান্ড পেপসি নিয়ে এসেছিলাম, দইয়ের পেপসি ভীষণ মজা ছিল। সেই পেপসিটা খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।